বাপের মুখে এই যে সমালোচনা করে আমার জাত এখনো বাপ বেটা একসাথে মদ খায় না। যদি এই দোকানে চায়ের দোকানে দেখে যে আমার চাচাজি বাবাজি মুরব্বী আসছে, দৌড়া 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 চাচাজি চলেছে, অতএব চাচাজি বাবাজি আপনাদের কাছে আল্লাহর তরফ থেকে অফার এসছে, অফার। এই সম্মানটাকে কাজে লাগিয়ে, যেহেতু আপনাকে আমি মানি, যেহেতু আমি আপনাকে সম্মান করি, আপনাকে আজকেই দায়িত্ব নিতে হবে আপনার এলাকার ইয়াং তরুণদেরকে নিয়ে। এই দেখ তো, টিভিটা খোল, ফেসবুকটা খোল, ইউটিউবটা খোল, আমার জাতের কি অবস্থা আছে শোনা শোনা। ইউটিউবে দেখলেন জয়নগর কুলতুলিতে উমুক জায়গায় কোরআন, ইসলাম, মুসলিম ধর্ম, কর্ম এইসব ব্যাপার নিয়ে মিটিং। সবাইকে চলো 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 চলো, আপনাকে গার্জেন হতে হবে বাবাজি। আপনার পা ধরে বলছি, নাহলে আপনারা উঠে দাঁড়ান, আমি সবার গিয়ে পা ধরবো। আমার মা খালা থেকে শুরু করে বাবাজি মুরব্বীদের আমি মুফাক্কিরুল ইসলাম। আরে জাত পাতাতে পা তো দূরের কথা, নিজের জান দিয়ে দিতে রাজি আছি। আপনার পা ধরতে তো দূর কা বাত হ্যায়, আপনার পা ধরতে আমি রাজি আছি। অতএব বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, নবীর পরে আর নবী আসবে না এটা মানি না? মানি না? সবাই মানি তো? তাহলে এই জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। হে আল্লাহ, কাবা যখন আক্রমণ করতে আসে, আল্লাহ তোমার হাদিসে আছে কাবা যখন আক্রমণ করতে আসে, মৌলানা ইমাম সাহেবরা আপনাদেরকে বলবে, যখন কাবা শরীফের ওপর আক্রমণ করতে আসে বড় বড় হাতি নিয়ে, তখন আল্লাহর তরফ থেকে আবাবিল পাখি, ছোট্ট পাখি পাথর নিয়ে এসে হাতির চোখে মেরে দিয়ে হাতির চোখকে কানা করে পাগল করে দিয়েছিল, কাবা রক্ষা করেছিল। আপনারা জানেন আবাবিল পাখি। হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আপনাকে এই এলাকার বাবাজি, এই এলাকার মুরব্বী চাচাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার বাবাজি মুরব্বী মাদ্রাসা, খানকা, দরগা রক্ষা করতে পারে আল্লাহ। হে আল্লাহ, তুমি আরশে আজিমের মালিক আল্লাহ, সাত আসমানের মালিক আল্লাহ, তুমি কুল বললেই সবকিছু হয়ে যায় আল্লাহ। এই এলাকার বাবাজি যারা আছে তাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ। এই দোয়া কবুল করো আল্লাহ। এই জাতি বড় বিপদে আছে আল্লাহ। একজন কাটতে কাটতে আপনার ভাই, আপনার জাত, আপনার কওমের ব্রাদার বলছে, আল্লাহ তোমার সামনে এই দোয়া রাখছি, এই এলাকার বাপ চাচাদিদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ, যেন আল্লাহ তোমার ঘর, তোমার মসজিদ, তোমার দরগা, কবরস্থান বাঁচাতে পারে আল্লাহ। এই এলাকার যুবক, এই এলাকার তরুণকে তুমি হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার যুবককে হযরত আলীর মতো, হযরত উমরের মতো জাজবা দিয়ে দাও আল্লাহ, যাতে এই জাতিকে রক্ষা করতে আমার ইয়াং তরুণ ভাইরা হযরত আলীর মতো, হযরত উমরের মতন বংশধরের মতো তারা এই জাতিকে যেন মুরগির মতন পালকে ভরে রাখতে পারে আল্লাহ। এই জাতিকে রক্ষা করার জন্য আমার ইয়াং তরুণ ভাই, এই এলাকার মানুষকে তুমি হযরত আলী এবং হযরত উমরের মতন শক্তি দান করো আল্লাহ। সব শেষে এই এলাকার মানুষদের সুস্থতা কামনা করি। এলাকায় একতা, পার্টি পুটি যা পারবেন করেন, বেশি বেশি করে করেন, কোনো আপত্তি নাই, নো আপত্তি, নো অবজেকশন, যা ভালো লাগে আপনার তাই করেন। কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, জাতের কথা হলে এক হতে হবে। দ্বিতীয়, আমার ইয়াং এবং তরুণ ভাইদেরকে এই দোয়া চেয়ে, আর এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলো আপনাদেরকে বাঁচাতে হবে। এখন আপনারা এই মসজিদ, এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন আর্থিকভাবে, টাকা দিয়ে, টাকা ছাড়া চলবে না। আপনি যদি ওই মসজিদের না মাদ্রাসার খোঁজ খবর না করতে পারেন তাহলে টাকা দেন, জোন রাখবো, একটা করে লেবার রাখবো আপনার খোঁজ নেওয়ার জন্য।
টাকা দিবেন না মসজিদ মাদ্রাসাটার জন্য? কিয়ামতের দিন উত্তর দিতে হবে না দিলে। যে বিপদের দিন আমার দিনকে বাঁচানোর জন্য যেখানে শিক্ষা অর্জন হয় সেইখানে টাকা চাইছিল, তুই দিসনি, ভাবছিলি বউ ডাক্তার দেখাতে হবে। আরে আল্লাহ যদি মনে করে, আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করলে 10 টাকা। আমি দেখেন, আমি তো মৌলভী সাহেব না, আমি তো ইমাম সাহেব না, আমি তো ওলামায়ে দ্বীন নয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই ভাই, 1 সেকেন্ডে। চলবে এর উপর আর কোন কলম চলবে? ফুল স্টপ, দাড়ি, কমা চলবে না? তাহলে 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যাবে। আপনার কাছে 100 টাকা আছেন, কলকাতা যাবেন আমার কাছে দেখা করতে, 100 টাকায় আছে, কেউ এসে দান চাইলো, দাও দাও দাও, আপনি বললেন 100 টাকা দিয়ে দিব, তো উকিল বাবুর কাছে দেখা করবো কি করে? দিয়ে দেন 100 টাকা, দিয়ে দিলেন, ধর যা, আল্লাহ বলেছে 1 টাকা দিলে 10 টাকা, মানে 100 দিলে 1000 টাকা দিয়ে দিলেন। যাবেন কিভাবে? আপনি তো ভাবছেন বাপরে 100 টাকা দিয়ে দিলে যেতে পাবো না। আরে দেন, টাকা দেন, দান করেন। এই এলাকার মেম্বার বা প্রধান স্করপিও কলকাতা যাচ্ছে, ধর্মতলা। কোথায় যাচ্ছে? ধর্মতলা। এই জয়নাল কোথায় যাবি রে? এই মফিজুল কোথায়? ধর্মতলায়, আয় আমার কাছে যাই। তাহলে ওই জানেন না আপনি জানেন না ওই এলাকা দিয়ে আপনার কোনো ভালোবাসার মানুষ স্করপিও গাড়ি করে যাচ্ছে, আপনাকে এসিতে বসিয়ে নিয়ে যাবে। দিয়ে দিয়েছেন না টাকা, দান করে দিয়েছেন না, আল্লাহ তো আপনাকে ব্যাগ দিবে। তো ডাইরেক্ট 100 টাকার বদল আল্লাহ তো ব্যাংক খুলে রাখেনি যে এখানে আল্লাহর তরফ থেকে ব্যাংক আছে, 100 দে 1000 নে, 10 দে 1000 নে, এরকম তো ব্যাপার নেই। তাহলে আপনাকে বিভিন্ন ওসিলাতে এই দানের স্বভাব দিবে। আপনারা এই মাদ্রাসায় দান করবেন।